এবার মাকে বলছে, মা এ ঘরে থাকার অধিকার নেই, আমি যে সন্ন্যাসে যাব। মা তোমার পূর্বের দিন আমি শুধিয়ে দিলাম, এইবার সন্ন্যাসে যাবে বলে তার শ্রী গুরুদেব ভারতীয় গোসাইয়ের প্রতি বিনয় করে বললেন, প্রভু আমার যে আর সময় নেই, তুমি আমায় দীক্ষিত করে দাও। ভারতীয় গোসাই বললেন, এই কি নিমাই, তুমি তো জগতের প্রতি, তুমি তো ভগবান, তুমি তো কৃষ্ণ, কি করে তোমায় দীক্ষিত করিব বলো। তো বলছে, প্রভু আমি যে মন্ত্রখানা তোমার কর্ণে দেব, সে মন্ত্রখানা তুমি আমার উল্টে আমার কর্ণে দেবে। আমি দৈনতা প্রেম ভক্তির সহিত আমি জগতে ভক্ত হয়ে শ্রবণ করিব। রাধে রাধে। এইবার ভারতীয় গোসাইয়ের নিকটে যখন গেলেন ভারতীয় গোসাই, এবার ভগবান নিমাইকে দীক্ষিত করলেন। দীক্ষিত যখন করলেন, নয়নের জল ভগবান ঢেলে ফেলে মায়ের চরণে আত্মসমর্পণ করলেন। মা গো এ ঘরে থাকার অধিকার নেই, অধিকার নেই, কিন্তু যাবার বেলা তোমায় বলে যেতে চাই মা, এই আশীর্বাদ করে রেখো, একবার বিদায় দে রে সচি মাতা। রাধে